আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। বর্তমানে এই সার্কুলারের আবেদন চলমান রয়েছে এবং এটাতে কিন্তু বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করতে হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া রয়েছে। তো এই নিয়োগ সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আলোচনা করব। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা রয়েছে। আর সার্কুলারে কিন্তু এসএসসি পাস থেকে শুরু করে একদম অষ্টম শ্রেণী থেকে অষ্টম, এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা পদসংখ্যা রয়েছে। তো সবার জন্য এই নিয়োগ সার্কুলারের পদসংখ্যা রয়েছে। সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন আপনারা, তাহলে আপনি জানতে পারবেন। ঠিক আছে? আর মোটামুটি এপ্রিল মাসের মধ্যে এটা অনেক বড় একটা নিয়োগ সার্কুলার। তো শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের এই চ্যানেলে যারা নতুন দেখতেছেন ভিডিওটা, বা আপনি এই চ্যানেলে নতুন, অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি সার্কুলার প্রকাশ করা মাত্রই আপনি পেয়ে যাবেন। ওকে? তো ১ নম্বর পদের নাম ফটোজিওলজিক, অর্থাৎ ফটোজিওলজিক ১৪ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। তো একটি পদ রয়েছে। তো আপনারা যারা এই ফটোজিওলজিক টেকনিশিয়ানে আবেদন করতে চান, তাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন বিজ্ঞান শাখা থেকে স্নাতক অথবা ডিগ্রি থাকতে হবে। তো যারা সায়েন্স ডিপার্টমেন্ট থেকে অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন, তারা আবেদন করতে পারবেন। ৪ বছর মেয়াদি থাকতে হবে, অনার্স অথবা ডিগ্রি। ঠিক আছে? এরপরে সার্ভেয়ার নামে একটি পদ রয়েছে, যেখানে মোট ৩টি পদ রয়েছে ১৪ গ্রেডের। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের পরে ৪ বছর মেয়াদি যারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন জরিপ বিষয়ের উপর, তারা আবেদন করতে পারবেন। পরীক্ষাগার সহকারী রয়েছে ১৪ গ্রেডে একটি পদ রয়েছে। রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা বিজ্ঞানে যারা স্নাতক ডিগ্রি করেছেন, তারা কিন্তু পরীক্ষাগার সহকারী আবেদন করতে পারবেন। ৬০ মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর রয়েছে, ৬টি পদ রয়েছে। তো যারা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা ডিগ্রি পাস করেছেন, অর্থাৎ যারা অনার্স পাস করেছেন, আবার যারা ডিগ্রি পাস করেছেন, আপনারা ৬০ মুদ্রাক্ষরী কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন। এছাড়াও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী রয়েছে, ৩টি পদ রয়েছে। তো এখানে বলা হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক থাকতে হবে, অর্থাৎ যারা মিনিমাম অনার্স পাস, উচ্চ মাধ্যমিক যারা এইচএসসি পাস করেছেন। এক কথায় এটাতে আবেদন করতে যারা এইচএসসি পাস করেছেন ১৬ গ্রেডে, তারা এটাতে আবেদন করতে পারবেন। মোট ৩টি পদ রয়েছে। কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, যেখানে ৩টি পদ রয়েছে। তো এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ, বাংলায় ২০ শব্দ। তো যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা রয়েছে এবং যারা এইচএসসি পাস করেছেন, কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। এছাড়া জাদুঘর পরিচারক রয়েছে, যেখানে ২টি পদ রয়েছে। সায়েন্স ডিপার্টমেন্ট থেকে যারা এইচএসসি পাস করেছেন আবেদন করতে পারবেন। এটা হচ্ছে ১৬ গ্রেডের। ড্রাইভার পদ রয়েছে, ৫টি পদ রয়েছে, যেখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে যে বৈধ ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন ড্রাইভার পদে। ৫টি পদ রয়েছে। ডিলিং অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ৬টি পদ রয়েছে, যেখানে এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। পরীক্ষাগার পরিচারক রয়েছে, একটি পদ রয়েছে, যেখানে বিজ্ঞান শাখা থেকে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এই নিচের পদ দুটো কিন্তু বড় বড় পদ, যেখানে বলা হয়েছে অফিস সহায়ক কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক ২০তম গ্রেড ১৫টি পদ রয়েছে, জাস্ট অষ্টম শ্রেণী, শুধুমাত্র অষ্টম শ্রেণী থাকলেই আপনি অফিস সহায়কে আবেদন করতে পারবেন ২০তম গ্রেডে। এছাড়াও নিরাপত্তা প্রহরী রয়েছে, ৫টি পদ রয়েছে, শুধুমাত্র অষ্টম শ্রেণী বাসী নিরাপত্তা প্রহরীতেও আপনারা আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে ইচ্ছা আবেদন করতে পারেন। ডিপ্লোমা থাকলে এগুলোতে আবেদন করতে পারেন, অনার্স ডিগ্রি পাশে এগুলোতে আবেদন করতে পারেন, আর এইচএসসি পাশে এখানে সবগুলো কিন্তু এইচএসসি পাশে আবেদন করতে পারেন। আর অষ্টম শ্রেণী পাশে অফিস সহায়কে আবেদন করতে পারেন। এগুলোতে অষ্টম, এসএসসি, এইচএসসি যারা রয়েছেন অফিস সহায়কে আবেদন করতে পারেন, নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারেন। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখে নিলাম। পরবর্তী বিষয়গুলো হচ্ছে আবেদনের প্রসেস। তো আবেদন করতে অবশ্যই ১৮ হতে ৩২ বছর পর্যন্ত আবেদনের সময় রয়েছে। আর কিভাবে আবেদন করবেন, যারা নিজেরা আবেদন করতে পারেন, gsbteletalk.com.bd থেকে আপনারা আবেদনটা করতে পারবেন। এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে আবেদনটা করতে হবে। আর আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। আমাদের কিন্তু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলেই বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে একদম নির্ভুলভাবে করে নিতে পারবেন। তো এই নাম্বারে যোগাযোগ করলে কোন সার্কুলারে আবেদন করবেন সেটা আপনি বলবেন, আমরা একটা ফর্ম দেবো। আপনি তথ্যগুলো দিবেন, আমরা আবেদন করে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা দেবো। তো চাইলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আবেদন করে নিতে পারেন। পরবর্তী স্টেপটা হচ্ছে আবেদনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ২৮/৪/২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। অর্থাৎ এই সার্কুলারে বর্তমানে আবেদন চলমান রয়েছে। ২৮ তারিখ পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। ওকে? সো এই হলো বিষয়। তো যারা নিজেরা আবেদন করবেন, আবেদন করার পরে সরকারি ফি পেমেন্ট করবেন। ১ থেকে ৮ নম্বর কর্মীকের মধ্যে আবেদন করলে ১১২ টাকা, এবং ৯ থেকে ১২ মধ্যে আবেদন করলে তাকে ৫৬ টাকা পেমেন্ট ফি দিয়ে আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আর এখানে কিন্তু বলা হয়েছে পেমেন্ট করার প্রসেসটা জিএসবি ইউজার আইডি লিখে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তী পিন নাম্বার দিয়ে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করলে
আপনার পেমেন্টটাও সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো যারা এখনও আবেদন করেন নাই, এই বড় নিয়োগ সার্কুলারের আবেদনটা করতে পারেন। এটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, জরিপ অধিদপ্তরের একটা নিয়োগ সার্কুলার। তো এই পর্যন্ত ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।